আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু আমাদের গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো তোমরা অনেকজনে আমাকে পার্সোনাল মেসেজ দিয়েছো, টেলিগ্রামে মেসেজ দিয়েছো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো যে ভাই গুচ্ছের বি ইউনিটের কাটমার্কটা কিরকম হতে পারে। আমরা কিন্তু এখন পজিশন নিয়ে কখনো কথা বলবো না, জাস্ট কাটমার্ক নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা যখন রেজাল্টটা দেবো তখন আমরা পজিশন সকল বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। এবং আমি তোমাদের কথা দিয়েছি সকল বিশ্ববিদ্যালয়ে আমরা গুচ্ছের আমরা অনেস্ট রিভিউ দিব। জাস্ট তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবা যারা নতুন দেখবা। আর সকলকে বলবো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাও, তোমাদের সাথে কিন্তু আমাদের কথা হবে। যদি আমরা এখানে কথা বলি, গুচ্ছের আমরা যে প্রশ্ন প্যাটার্নটা দেখছি অবশ্যই কিছু চেঞ্জ এসেছে, বিশেষ করে বাংলার মধ্যে পরিবর্তন কিছু এসেছে এবং বলা যাবে না যে প্রশ্ন একেবারে সহজ। 2 নম্বর হচ্ছে প্রশ্নটা অবশ্যই স্ট্যান্ডার্ড এবং অবশ্যই কিন্তু একেবারে সহজ না। তো সেই দিকে যদি কথা বলি, দেখো গুচ্ছের মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয় নাই, অর্থাৎ সাস নাই, জেএনইউ নাই, কুমিল্লা ইউনিভার্সিটি নাই। তো এইদিকে যদি বিবেচনা করি যে কয়েকটা বিশ্ববিদ্যালয় যাওয়ার কারণে হাজি দানেশ নাই, এইদিকে বিবেচনা করলে কাটমার্ক কিন্তু গত বছরের তুলনায় কি হবে, বা সিট সংখ্যা কিন্তু কমে গিয়েছে, তাই না? সিট সংখ্যা কমে গিয়েছে। তো তোমরা মোটামুটি যদি প্রশ্নের প্যাটার্নটা দেখো, যাদের মোটামুটি কি 55-56 থাকবে, তারা আমি ধরে রাখতে পারি যে তোমরা গুচ্ছের মধ্যে একটি সিট পেতে যাচ্ছ। তো কি বলবো, যারা 55-56 মধ্যে রয়েছে তোমরা একটি সিট পেতে যাচ্ছ, কিন্তু এটার সংখ্যা কিন্তু আরো কমতেও পারে, অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার কমতেও পারে। এটা কিন্তু হচ্ছে যে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েসটা দিচ্ছ এবং কোন বিশ্ববিদ্যালয়ে দিচ্ছ সেটার উপর কিন্তু নির্ভর করবে। সো তাহলে আপাতত ধরে রাখতে পারো তোমাদের 55 থেকে 56। এখন যদি মনে করো যে ভাই আমার তো একেবারে শেষ, আমার জীবন অন্ধকার, আমি গুচ্ছের মধ্যে চান্স পেলাম না, আমার পরীক্ষা সব শেষ, তোমার কোনো কিছুই হয়নি, তোমার এখনো কিন্তু তোমার সুযোগ রয়েছে। কেমন সুযোগ রয়েছে? যারা তোমরা ফার্স্ট টাইম চান্স পাও নাই, তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম অবশ্যই রয়েছে। কারণটা হচ্ছে যে সেকেন্ড টাইম হিউজ পরিমাণ চান্স পাই। আমি অ্যাজ এ সেকেন্ড টাইমার রয়েছে, আমাদের বেস্ট থেকে সেকেন্ড টাইমাররা বেশি চান্স পাই। কারণটা কি? সেকেন্ড টাইমরা সময় বেশি পাই। তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো। তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে। তোমরা যদি আমাদের সাথে 7 থেকে 8 মাস লেগে থাকতে পারো, আমি তোমাদের বলতে পারি তোমরা টপ করতে পারো, তোমরা 100-র মাঝে থাকতে পারবো। জাস্ট বলবো যেভাবে আমরা কথা বলবো সেগুলো আমাদের মানতে হবে। তোমাদের যদি কথা বলি, তোমাদের জন্য সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেসে কি থাকতেছে, আমাদের বাংলা 20টি ক্লাস হবে, ইংলিশ 20টি ক্লাস হবে, জিকে 20টি ক্লাস হবে, আইকিউ 5টি, মৌলিক জিকে 5টি, রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে। তোমার যেতে সমস্যা হবে ক্লাস নেব, সমস্যা নাই। পরীক্ষায় 100টি প্লাস থাকবে, অর্থাৎ এখানে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির টপাররা থাকবে, রাজশাহী ইউনিভার্সিটির টপাররা ক্লাস নেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুচ্ছের অনেক বিশ্ববিদ্যালয়ের টপাররা তোমাদের মেন্টরশিপে থাকবে। তো তুমি কেন পাবা না? অবশ্যই তোমাকে পেতে হবে। গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে হবে পরবর্তী বছর, তোমাকে রাজশাহীতে একটা সিট কনফার্ম করতে হবে পরবর্তী বছর। আমি আশা করি তুমি পাবা। জাস্ট বলবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যারা রয়েছে তারাও কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। জাস্ট বলবো তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও। এবং তুমি যদি বিশ্বাস রাখতে পারো, তুমি অবশ্যই অবশ্যই বিজয়ী হতে যাচ্ছ পরবর্তী বছর। অর্থাৎ তুমি কি পাবা না? অবশ্যই পাবা, অবশ্যই পাবা। সকলকে বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।